আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিমুল রানা। দীর্ঘ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যারা আমাকে প্রিভিয়াস ফলো করেন, ভালোবাসেন, অ্যাজ এ ভাই ব্রাদার, অ্যাজ এ টিচার, এবং যারা আমাকে এই ভিডিওটা বা এখন শুনতেছেন, হতে পারে আমার ইউটিউব চ্যানেল থেকে অথবা আমার ফেসবুক প্রোফাইল থেকে, সকলকে আবারও সালাম জানাচ্ছি। ধারাবাহিকতার এই যে ভিডিওগুলো নিয়ে আসতেছি সকলের জন্য উন্মুক্ত। এটা জানার জন্য আসলে আপনাকে টাকা দিয়ে কোর্স করতে হবে না, আপনাকে টাকা খরচ করতে হবে না, জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগী সহকারে কথাগুলো শুনতে হবে। আউট অফ মার্কেট প্লেস, যেহেতু আমি দীর্ঘ এই সময়ে আউট অফ মার্কেট প্লেস নিয়ে সর্বোচ্চ পরিচিতি লাভ করেছি আপনাদের মাঝে। হয়তো আমাকে এখন নর্মালি এসইও এক্সপার্ট হিসেবে কম মানুষ চেনেন, নর্মালি ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে কম মানুষ চেনেন, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা, আমি বিএসসি ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল টেকনোলজি। তো যাই হোক, আমি যেহেতু মেকানিক্যাল পেশায় নাই, সো আমি ওই পেশা নিয়ে কথা বা আলোচনা করছি না। তো আজকে যে টপিক নিয়ে কথা বা আলোচনা করব, স্টিল রাইট নাও 3:06 বাজে AM। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয় একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভার্সেস অ্যাক্টিভিটিস। আচ্ছা, তো আমরা এটা খুব সহজে বুঝি। ইভেন যারা বড় ভাই আছে এই সেগমেন্টে বা এই সেক্টরে, খুব নর্মালি একটা কথা হলো, ভাই অ্যাক্টিভ থাকতে হবে। মুহূর্তে যখন আপনি অ্যাক্টিভ থাকবেন, আসলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। অবভিয়াসলি আমি তাদের কথার সাথে সহমত, বাট এটার কতটুকু আসলে সহমত, এটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে, ভাবতে হবে। ধরে নেন আপনাকে যদি বলা হয় অ্যাজ এ বিগিনার, ভাই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ যখন একজন এক্সপিরিয়েন্স পারসন আপনাকে এই কথাগুলো বলে, ভাই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, তখন আমরা বুঝি নিয়মিত ফেসবুকে পোস্ট করতে হবে, নিয়মিত ফেসবুকে পোস্ট করতে হবে, নিয়মিত গ্রুপে পোস্ট করতে হবে, নিয়মিত পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য কাজ করতে হবে। ওকে, যেহেতু এগুলো নিয়ে আমাদের, এই টপিকগুলো নিয়ে বা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে, পোস্টের বিষয়গুলো নিয়ে, এগুলো ডে বাই ডে ভিডিও আসবে, সো এই জায়গাগুলোতে আমরা স্কিপ করতেছি। বাট আপনি যদি বিগিনার হন, অ্যাক্টিভ বলতে এই জিনিসগুলো বুঝবেন না। বাট আপনি যদি এক্সপার্ট হন, অ্যাক্টিভ বলতে বা অ্যাক্টিভ বলতে এই জিনিসগুলো বুঝবেন না। এই যে মাইন্ডসেটের যে বিষয়টা আছে, আমি অ্যাক্টিভ একটা কথা বললাম, এটা মানুষ ভেদে অন্যরকম ভারসাম্য বা তারতম্য আসবে। ঠিক এই জিনিসটা বোঝানোর জন্য এই ভিডিও। ওকে, আমরা একটু পয়েন্ট বাই পয়েন্ট যাই। ধরে নেন আপনি নিয়মিত কী করেন, ফেসবুকে পোস্ট করেন। আপনি নিয়মিত কী করেন, আপনি গ্রুপে পোস্ট করেন। আপনি নিয়মিত কী করেন, ফাইবার অ্যাকাউন্টটা 24 আওয়ার্স অ্যাক্টিভ রাখতেছেন। কেন? ভাই আমাকে অনলাইনে দেখাবে এবং আমার প্রোফাইলটা যেন ভালো একটা ইমপ্রেশন পাই, অর্ডার আসে, এই জিনিসগুলোর জন্য, তাই না? এই তো। এখন ফ্রিল্যান্সিং আমি সবসময় একটা কথা বলি, অ্যাক্টিভের চাইতে আপনার অ্যাক্টিভিটিস থাকাটা প্রয়োজন। অ্যাক্টিভের চাইতে আপনার অ্যাক্টিভিটিস থাকাটা প্রয়োজন। অ্যাক্টিভ থেকে কোনো লাভ নাই যদি আপনার অ্যাক্টিভিটিস না থাকে। আজকে আপনাকে মানুষ যে চিনতেছে, জানতেছে এবং আপনাকে যে ভ্যালু দিচ্ছে, আপনাকে ফলো করতেছে, হোয়াই? আপনার অ্যাক্টিভ থাকার জন্য। ওই যে ফেসবুকে ডান পাশে ব্লু চিহ্ন উঠতেছে যে আপনি অ্যাক্টিভ আছেন, ফাইবারে ব্লু চিহ্ন আছে অ্যাক্টিভ আছেন, বাট আপনাকে মানুষ নক করতেছে, রেসপন্স নাই। ফাইবারে নক করেছে, অটো রিপ্লে সেভ করা আছে, চলে যাচ্ছে। এটার জন্য না, এটার জন্য না। এবং গ্রুপের যে কথাটা বললাম, আমরা দেখবেন যে নিয়মিত ফেসবুকে পোস্ট করি, নিয়মিত, খুব সহজ করে বলতে গেলে
ভাই প্রতিদিন একটা দুইটা তিনটা পোস্ট করি, কিন্তু ভালো করে দেখবেন যে পোস্টগুলো আমরা করি, আপনি হয়তো বা চ্যাট জিপিটি, জিমিনাই বা বিভিন্ন এআই থেকে হেল্প নিয়ে এই পোস্টগুলো করতেছেন। কোথায়? গ্রুপে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য পোস্ট করতেছেন, উইথাউট কোনো ফানেল অথবা কন্টেন্ট স্ট্র্যাটেজি। কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে আর কি বোঝায় একটু পরে যাচ্ছি। এখন দেখেন, যে পোস্টটা আপনি করতেছেন, বুকে হাত রেখে বলেন, যে পোস্টটা আপনি করলেন কোনো এআই এর হেল্প নিয়ে কন্টেন্ট লিখে নিলেন, যে কন্টেন্টটা আপনিই পড়লেন না, টোটালি আপনি পড়লেন না, তাহলে আপনার অডিয়েন্স, যাদের উদ্দেশ্যে আপনি লিখতেছেন, কাদেরকে আপনার অডিয়েন্স টার্গেট করছেন, তারা কেন পড়ে আপনাকে কাউন্টার দিবে বা কমেন্ট করবে বা আপনাকে ফলো করবে? ওয়াই? উত্তর খুবই সহজ। আসলে যে কন্টেন্ট আপনি পড়তেছেন না, আপনার একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা ব্র্যান্ড অডিয়েন্স যদি তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে ফলো করবে না। ধরে নেন আমি একটা পোস্ট করলে, আমি জানি একটা ভাই নিয়মিত আমার পোস্ট ফলো করে পড়ে, বাট আমি যদি ওই একটা মানুষের জন্যই যদি পোস্ট করব, কখনোই না। আমার তো টার্গেট, ইভেন ফেসবুকেও দেখাই দেয় যে আপনার পোস্টটা নন ফলোয়ার্সের কাছে কত যাচ্ছে, ফলোয়ার্সের কাছে কত যাচ্ছে। এটা তো আর ইনকাম করার জন্য না, তাই না? তো প্রত্যেকটা জায়গায় ট্র্যাকিং আছে। আমরা যে কাজগুলো করতেছি উইথাউট ট্র্যাকিং, উইথাউট কন্টেন্ট স্ট্র্যাটেজি। এখন দেখেন এই জায়গাতে আবার বলি, এই যে আমরা বিভিন্ন সময় যখন ডিরেক্ট ক্লায়েন্টই বলি, যে মানুষটার সাথে আমি কাজ করি না সে আমাকে কিভাবে ক্লায়েন্ট বলা যায় বা সম্বোধন করা উচিত? উচিত না। বিজনেস ওনার যদি ক্লায়েন্টই উচিত হতো, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো ওয়েবসাইট আছে, যতগুলো মানুষের তথ্য আছে, তাই না, সকলে তো আমার ক্লায়েন্ট। সো আমরা সবসময় এটা সম্বোধন করব, যে মানুষটার সাথে প্রিভিয়াস আমার কাজ করার কোনো এক্সপিরিয়েন্স নাই বা কোনো ফলো আপ বা কোনো কিছু ঘটে নাই, সো তাকে আমি বিজনেস ওনার বলে সম্বোধন করব। ওকে, তো এবার আসেন বিভিন্ন প্ল্যাটফর্মে যখন আমরা গ্রুপ বলেন, পার্সোনাল প্রোফাইল বলেন, লিঙ্কডইন বলেন বা আদার্স সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলোতে যখন আমরা অ্যাক্টিভ থাকতেছি, এই অ্যাক্টিভিটির চাইতে আমার অ্যাক্টিভিটিসটা বেশি প্রয়োজন। কারণ প্রপার অর্গানিক মার্কেটিং। তো প্রপার অর্গানিক মার্কেটিংয়ের জন্য কি করতেছি আমরা? ফাইবারে আজকে 4টা গিগ দিচ্ছি অ্যাজ এ নতুন অ্যাকাউন্ট। ভাই কেউ একজন বড় ভাই বলছে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকতেছি। সারা জীবন কি খালি শুধু অ্যাক্টিভ থাকলে হবে? এটা কি মার্কেটিং করার কোনো প্রসেস নাই? অবভিয়াসলি আছে। তার মানে এই অ্যাক্টিভের চাইতে আমাকে অ্যাক্টিভিটিস খাটাইতে হবে কোথায়? ফাইবারের জন্য বললাম। ফেসবুকে কি হচ্ছে, আপনি নিয়মিত পোস্ট করতেছেন, মোটিভেশন পোস্ট, ডিরেক্ট সিটিএ দিয়ে পোস্ট, বাট আমি জানি না আসলে কার জন্য আমার সার্ভিস, আমি জানি না কিভাবে তাদেরকে ফিল্টার করব, আমি জানি না যে এই মানুষজনগুলো আমাকে ফলো করেন, আমি জানি না কাদের প্রয়োজন। তো এই স্পেসিফিকেশন বা ফিল্টারাইজেশন ছাড়া আমি যদি অ্যাজ এ মার্কেটার, ধরে নিন আমি ফেসবুক অ্যাড সার্ভিস প্রোভাইড করি এবং আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই ফেসবুক অ্যাডস রিলেভেন্ট কাজ করে, তাদের কাছে যদি আমার সার্ভিস বা আমার পোস্টটা বা নিয়মিত যে সময়টা আপনি পোস্ট লেখার ক্ষেত্রে দিচ্ছেন, শুধু তাদের কাছে যদি সীমাবদ্ধ থাকেন, কোনো লাভ হবে? অথচ আপনি মিটার ফানেলে সুন্দর করে বোঝাচ্ছেন, ভাই প্রথমে ভাই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 10 লাখ মানুষের কাছে পৌঁছাইতে হবে আপনাকে, এরপর 10,000 মানুষ আপনাকে রিমার্কেটিং করবেন এবং সেল আসবে 10টা। আপনিও জানেন পৌঁছানোর জায়গা থেকে আপনাকে অনেক বড় একটা অডিয়েন্স নিয়ে আপনাকে পৌঁছাইতে হবে। বাট এটা কাদের জন্য প্রযোজ্য? যখন আমরা ক্লায়েন্টের জন্য বা বিজনেস ওনারের জন্য কাজ করতেছি, মেসেজ বা বিভিন্ন কথায়, মোটিভেশন কথায় আমরা এটা বোঝাচ্ছি। বাট আমি যখন নিজের ইমপ্রুভমেন্টের জন্য, আমার অ্যাক্টিভিটিস বজায় রাখার জন্য আমি নিজেকে যখন ট্র্যাকিং করতেছি, সেখানে রেজাল্টটা ঠিক এই 10টা শাড়ির মতন
10টায় অডিয়েন্স, আমিও চাচ্ছি 10জন মানুষই কনভার্ট হবে, কখনোই না। সো আমাদেরকে আসলে কি করা উচিত? যেহেতু শর্ট ভিডিও আকারে সব ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব। এখন দেখেন, প্রত্যেকটা প্ল্যাটফর্ম হতে পারে ফেসবুক, হতে পারে লিঙ্কডইন, হতে পারে ফাইবার, হতে পারে ওয়েবসাইটে ব্লগ সেকশন। ওকে, এই মোস্টলি কমন যে জায়গাগুলোতে আসলে আমরা ক্লায়েন্ট হান্টিং করি বা বিভিন্নভাবে নিজেকে প্রকাশ করি, এই জায়গাগুলোতে আমাদেরকে মোর দেন ফোকাস দিতে হবে উইথ কন্টেন্ট স্ট্র্যাটেজি, প্রপার প্ল্যানিং এবং রাইট টাইম টু ইউজ সিটিএ। কারণ কি, আমি আজকে আম বাগান নিয়ে সুন্দর করে পোস্ট করলাম, এখন সিটিএ দিলাম, বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমার এই নাম্বারে। হোয়াটসঅ্যাপ হতে পারে, ফোন নাম্বার হতে পারে, ইমেল হতে পারে। এখন আম বাগানে ভিডিও করছি, মানুষ বা অডিয়েন্স কনফিউশন। কারণ কি, আসলে আম সেল করব নাকি বাগানটা সেল করব নাকি আমের গাছের পরিচর্যা করছি, কোনটা? এটা আমের এবং আমের বাগানের নিয়ে কথা বললাম, এই জন্য আপনারা বুঝতে সুবিধা হলো। বাট এটাই যদি বলি আপনার সার্ভিস তো ফেসবুক অ্যাডস, রাইট নাও হুইচ টাইপ কন্টেন্ট ইউ আর রাইট নাও পাবলিশড। সো তখন আপনার থিঙ্কিং চলে আসবে, আমি চাই চ্যাট জিপিটি অথবা আদার্স কোনো এআই। বাট আপনি যখন টার্গেট করবেন যে আসলে আমি একটা মাসে, আমরা তো মান্থলি সার্ভিস দিই সোশ্যাল মিডিয়া ম্যানেজের ক্ষেত্রে, একটা মাসে আমি আসলে অ্যাওয়ারনেস হতে যাচ্ছি কাদের? একটা বড় অডিয়েন্সের কাছে, যে অডিয়েন্সগুলো ফেসবুক অ্যাডস প্রয়োজন। দ্বিতীয়টাতে টার্গেট করতেছি ফেসবুক অ্যাডস আপনার বিজনেসের জন্য কিভাবে কাজ করবে। তৃতীয়টাতে যদি আমি টার্গেট করি লাস্ট মাসের তৃতীয় 10 দিন, যে প্রিভিয়াস আমি আপনার বিজনেসের জন্য কেমন রেজাল্ট নিয়ে এসেছিলাম, অর্থাৎ একটু নিশ স্পেসিফিক ফিল্টারাইজেশন। তাহলে হচ্ছে একটা অডিয়েন্স আপনি ধরতেছেন, যে অডিয়েন্সের যে সকল অডিয়েন্সদের ফেসবুক অ্যাডস প্রয়োজন। এখনই যাতে ফিল্টারাইজেশন করলাম কি, ফেসবুক অ্যাডস আপনার বিজনেসের জন্য কীভাবে কাজ করে আর একটু টার্গেট করলাম। এখন হতে পারে যাদের ডিজিটাল সার্ভিস তাদেরকে আমি যদি টার্গেট করি, বাট যাদের ফিজিক্যাল সার্ভিস আছে তারা স্কিপ করবেন এখানে, মানে এই জায়গাতে আমি ওদেরকে স্কিপ করতে বলতেছি। বাট একটা অডিয়েন্স ধরে রাখলাম এই জায়গাতে। এবং তৃতীয় পর্যায়ে এসে আমি টার্গেট করলাম যে আপনার ডিজিটাল সার্ভিস অথবা ডিজিটাল এই বিজনেসের জন্য যে সার্ভিসগুলো আপনি দিবেন, এই ধরনের বিজনেসের জন্য প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্স এবং আপনার জন্য ফেসবুক অ্যাডস প্রযোজ্য, আমি এই ধরনের সার্ভিস দিই। এই 10টা দিন আপনি সিটিএটা ইউজ করেন, কারণ আপনি আগেই সিটে যখন ইউজ করবেন আপনি ফিল্টার করতে পারবেন না, ইভেন আপনাকে অনেক কথা বলতে হবে, আবার ওই অডিয়েন্সগুলোকে পাবেন না। ওই যেটা আমের কথা বললাম, ঠিক ফেসবুকে যেমনটা বললাম, আপনি যদি থিঙ্কিং করেন, লিঙ্কডইনের জন্য থিঙ্কিং করেন, ইনস্টাগ্রামের জন্য থিঙ্কিং করেন, ইভেন ব্লগ পোস্ট, একটা ওয়েবসাইট দেখবেন যে তারা একটা র্যাঙ্ক ধরে রাখে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ব্লগ সেকশন থেকে, নট সার্ভিস পেজের সেকশন। কারণ ওই যে ব্লগ সেকশনে ইনফরমেটিভ কন্টেন্ট দিয়ে, এই ধরনের কন্টেন্টগুলো দেওয়ার মধ্যে তারা একটা ট্রাফিক রিডিরেক্ট করে তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে এবং তারা ওই ব্লগ সেকশন থেকে হোম পেজে নিয়ে আসতেছে বা কোনো সার্ভিস সেল করতেছে, বাট অথবা তাদের ওয়েবসাইটটাকে ভ্যালু ক্রিয়েট হচ্ছে। বাট শুধু সার্ভিস পেজ দিয়ে উইথাউট ব্ল্যাক ক্লিক, উইথাউট মার্কেটিং, প্রপার মার্কেটিং আসলে কোনো কিছু পসিবল না। সেটা যদি ফাইবারের জন্য হয়, আপনাকে অ্যাক্টিভ দেখাচ্ছে 24 আওয়ার্স, বাট সামাও কেউ মেসেজ করছে আর রেসপন্সটা দিতে পারেন নাই, অটো রিপ্লে চলে গেছে, আপনি ঘুমাইছিলেন। তো এই ধরনের কিছু কি প্রয়োজন? এগুলো প্রয়োজনের চাইতে আমাদের সময়টাকে কিন্তু আসলে আরও ডিপ্রেশনের মধ্যে নিয়ে যাচ্ছে, অ্যাংজাইটির পেশা তৈরি করতেছে, ফ্রিল্যান্সিং পেশায়। এবং আমরা অনেকেই এখান থেকে হতাশ হচ্ছি যে ভাই অ্যাক্টিভ বলতে তো এটাই বুঝাইছিলাম। তো অন্তত আজকের ছোট একটা মাইন্ডসেটের ভিডিও ফ্রিল্যান্সিংয়ের এই জায়গায়।
ভিডিওটাগুলো দেখেন, অন্ততপক্ষে বোরিং লাগবে না। এবং যতটুকু শিখেন না কেন, যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। নিয়মিত যেহেতু ভিডিওগুলো দিচ্ছি, আশা করি সবাই উপকৃত হবেন। সো আজকে আর কথা বলছি না, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি প্রপার সিটিএ নিয়ে কথা বলবো। আসলে এই সিটিএগুলো কোন ধরনের সিটিএ ইউজ করা উচিত, ইমেল, ফোন নাম্বার বা আদার্স কোনো অল্টারনেটিভ, যে সিটিএগুলো আমাদেরকে বুঝাই দেবে। এবং ওই ভিডিওতে আমরা দেখব লাইভ প্রুফ সহ যে কোন ধরনের সিটে ইউজ করা যায়। এবং ওই সিটে ভিডিওতে আমরা দেখব যে ভাই আমার জন্য ফেসবুকে মার্কেটিং করা ভালো, নাকি আমার জন্য লিঙ্কডইন, নাকি ইনস্টাগ্রাম। কারণ আমরা আগেই ভেবে নিই যে ভাই আমার জন্য লিঙ্কডইন না, আমার জন্য ফাইবার না, বা আমার জন্য আদার্স সোশ্যাল প্ল্যাটফর্ম না। বাট এটা বলার অক্ষর আমার নাই, কারণ আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আমার মার্কেটিংটা রানিং রাখবো। দেন ফাইন্ড আউট করব কোন মার্কেট প্লেস অথবা কোন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে মানুষজন আমাকে নক করতেছে। শুধু কি আমরাই তাদের নক করব? আসলে না, কোন মানুষজন আমাকে নক করতেছে। যদি তাদের নক করতাম তাহলে তো সিটে ইউজ করতাম না, তাই না? তো ট্রাই করবো ইনশাল্লাহ। নেক্সট ভিডিওর অপেক্ষায় সবাই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।